প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে কি আরও বিধায়ক এবং কাউন্সিলরের নাম জড়িয়ে সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মামলা তদন্তে আরও ভাইটাল নেম বলে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। 6 থেকে 7 জন বিধায়ক কাউন্সিলরের নাম এই রিপোর্টে রয়েছে বলেও সিবিআই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পেশ হওয়া সিবিআই রিপোর্টে এই নামগুলি উল্লেখ করা হয়েছে বলেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। জানবো এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, রিপোর্টে আর কি উল্লেখ, ভাইটাল নেম হিসেবে কি সূত্র মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে? শিলাদিত্য, প্রাথমিক নিয়োগ মামলা বা নিয়োগ মামলার সূত্রে কিন্তু আমরা দেখেছি একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই প্রভাবশালী বা ভাইটাল নেমের সংখ্যাটা কিন্তু এখনো থামেনি। ইডি সিবিআই সূত্রে যেটা খবর, যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে ইনভেস্টিগেশন করতে গিয়ে যে বিষয় সামনে আসছে, যে আরো কিছু ভাইটাল নেম তারা কিন্তু সামনে পেয়েছেন। সেই ভাইটাল নেমগুলির মধ্যে রয়েছে এমএলএ বা বিধায়ক, রয়েছে কাউন্সিলর, তাদের নাম কিন্তু রয়েছে যারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে তারা ইনভলভ হয়েছে, দুর্নীতির সঙ্গে তাদের নাম জুড়ে গেছে, তার সপক্ষে কিছু এভিডেন্স রয়েছে এবং রয়েছে কিন্তু উইটনেসের বয়ান, সাক্ষী রয়েছে। এগুলো কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এছাড়া আমরা এও জানতে পারছি কিন্তু আজকে ইডি যে রিপোর্ট দেয়, যে অ্যাটাচমেন্ট, সেখানে কিন্তু প্রায় 7.5 কোটি টাকার কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ টাকার উৎস যেখানে থেমে থাকার মতো নয়, যেটা ইডি বলছেন, সেটা প্রায় 7.5 কোটি টাকা, সেই 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। সেই অ্যাটাচমেন্টের লিস্ট বা সম্পত্তির লিস্ট কিন্তু আজকে ইডি আলাদা একটি রিপোর্টে তারা উল্লেখ করে জমা দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহার ঘরে। দুটি রিপোর্ট জমা পড়ে, একটা ভাইটাল নেমের রিপোর্ট জমা পড়েছে, আরেকটি কিন্তু 7.5 কোটি টাকা কি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার তালিকা কিন্তু জমা করলো ইডি। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু আরো মোড় ঘুরছে, আরো ব্যক্তিদের নাম সামনে আসছে। অর্ণবাংশু, আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো, আরো বিস্তারিত ভাবে জানবো। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কি আরো বিধায়ক এবং কাউন্সিলরের নাম সিবিআই সূত্রে খবর, মামলা তদন্তে আরো ভাইটাল নেম বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। অর্ণবাংশু, এই যে ভাইটাল নেম বলে উল্লেখ করা হয়েছে, তার মানে আরো সংখ্যা বাড়তে পারে? অবশ্যই সংখ্যাটা বাড়তে পারে না। সেই নামগুলো কিন্তু আজকে তারা সিবিআই যে রিপোর্ট, সেই রিপোর্টে তারা উল্লেখ করে দিয়েছেন যে কোন কোন ব্যক্তি। সিবিআই এর রিপোর্টে আইনজীবী তিনি যেটা বলেন, যে আজকে আমরা কিন্তু তদন্ত করতে যে বেশ কিছু ভাইটাল নেম পেয়েছি, সেই ভাইটাল নেম তারা কিন্তু প্রকাশ্যে আনেননি এবং তারা কিন্তু সেটা রিপোর্টে উল্লেখ করেছেন সিলবন্ধ খামে। সিবিআই সূত্রে যেটা খবর, সেই ভাইটাল নেমের সংখ্যাটা 6 থেকে 7। সেই ভাইটাল নেমগুলো কারা কারা সেখানে রয়েছেন, এই রাজ্যের কিন্তু এমএলএ, রাজ্যের আমাদের সঙ্গে থাকা অর্ণবাংশু, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কি আরো বিধায়ক এবং কাউন্সিলরের নাম সিবিআই সূত্রে খবর, মামলা তদন্তে আরো ভাইটাল নেম বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে, কি বলবেন আপনি এই প্রসঙ্গে? দেখুন, আমি একটা কথা বলি, আমি প্রথম দিন থেকে বলে আসছি যে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তটা হচ্ছে বামফ্রন্ট আমলে শিক্ষার যে একটা ব্যাপ্তি হয়েছিল, রংচঙে চকচকে স্কুল বিল্ডিং হয়নি, কিন্তু শিক্ষার একটা ব্যাপ্তি হয়েছিল, প্রান্তিক মানুষেরা লেখাপড়ার সুযোগ পাচ্ছিলেন, যেটা মানবাধিকার রক্ষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সেটাকে ভেঙে ফেলবার জন্যই তৃণমূল নির্বাচিত হয়েছিল, সুবিধাভোগী লোকেদের স্বার্থ রক্ষার জন্য। সেজন্য তৃণমূল পরিষ্কার পরিকল্পনা করেছিল যে শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে গেলে পরে প্রাথমিক কাজ হচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অযোগ্য লোকেদের নিয়োগ করে তাদের থেকে টাকা নাও, সেই দুপক্ষকেই সন্তুষ্ট রাখার জন্য টাকা নিয়ে চাকরি দেবো এবং শিক্ষা ব্যবস্থা লোপাটে করবো। এই ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। স্বভাবতই বহু এমএলএ যুক্ত থাকবেন, এমনকি মুখ্যমন্ত্রী যুক্ত থাকবেন সুদূর থেকে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আমাদের মনে ছিল না। এখন তদন্তে সেই সত্যটাই প্রকাশিত হচ্ছে। তৃণমূলের মহান নেত্রী তিনি পরিকল্পনা করে এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য চেষ্টা করেছেন। ধন্যবাদ বিকাশ বাবু। কথা বললাম আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, সঙ্গে যেটা বলা হচ্ছে 6 থেকে 7 জন বিধায়ক কাউন্সিলরের নাম রিপোর্টে উল্লেখ রয়েছে বলেও সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। এ ব্যাপারে আর কি তথ্য উঠে আসছে? দেখো, সেটা হচ্ছে তারা বলছেন যে কি ভাবে এই ব্যক্তিদের বা এই যে ভাইটাল নেমস গুলো ইনভলভমেন্ট হয়েছে, তারা কিন্তু সমস্তটাই তা উল্লেখ করেছেন রিপোর্টে। আমরা যা সূত্রে খবর পাচ্ছি, শুধু কলকাতার বাইরেও কিন্তু যে রাজ্যে বা কলকাতার বাইরে পার্শ্ববর্তী এলাকায় বিধায়ক, তাদেরও কিন্তু নাম রয়েছে 6 জনের মধ্যে। অর্থাৎ তারা কারা সেই বিষয় কিন্তু খোলসা করা হয়নি, সমস্তটা সিলবন্ধ খামে রিপোর্ট দেওয়া রয়েছে, যাতে কেউ প্রকাশ্যে আনা হয়নি সেই বিধায়কদের নাম। আমাদের সঙ্গে থাকা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক দা, প্রাথমিক নিয়োগ
দুর্নীতিতে কি আরও বিধায়ক এবং কাউন্সিলরের নাম? সিবিআই সূত্রে খবর, মামলা তদন্তে আরও ভাইটাল নেম বলে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। কি বলবেন আপনি এ প্রসঙ্গে? দেখুন, এটা একটা প্রাতিষ্ঠানিক লুট। শুধু বিধায়ক আর স্থানীয় কোনো তৃণমূল কংগ্রেসের নেতাই এর সঙ্গে যুক্ত হলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এত বছর ধরে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। দীর্ঘদিন ধরে তদন্ত চলছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সব 2%, 5% এজেন্ট মাত্র। শুধু পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য আর ওই গঙ্গোপাধ্যায় এরাই মিলে দুর্নীতিটা করেছে, এটা তো সম্ভব নয়। এটা গোটা তৃণমূল কংগ্রেস দলটাই পাহাড় থেকে সাগর পর্যন্ত এর সঙ্গে যুক্ত ছিল। প্রত্যেকের কোটা মেরে দেওয়া ছিল, প্রত্যেক এমএলএ। তারা সেইভাবে চাকরি দিয়েছেন। এখন কেউ এমনি দিয়েছেন, কি কেউ টাকার বিনিময়ে দিয়েছেন, সেটা তো পরের বিষয়। কিন্তু নিয়োগের পদ্ধতি যেটা ছিল সেটা সম্পূর্ণভাবেই একটা দখলদারি ছিল এবং মেধাকে প্রতারিত করে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা ছিল। এখন তদন্তকারীরা করছেন, আমরা তদন্ত দ্রুত শেষ হোক এটা চাই। ধন্যবাদ শ্রমিক দা। কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কি আরও বিধায়ক এবং কাউন্সিলরের নাম? সিবিআই সূত্রে খবর, মামলা তদন্তে আরও ভাইটাল নেম বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আর 6 থেকে 7 জন বিধায়ক কাউন্সিলরের নাম এই রিপোর্টে রয়েছে বলেও সিবিআই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পেশ হওয়া সিবিআই রিপোর্টে নামগুলি উল্লেখ করা হয়েছে বলেও সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। অনবাংশু যে কথা জানাচ্ছিল, তার রিপোর্টে অনেকগুলি বিষয় উল্লেখ করা হয়েছে, বিশেষ করে এই ভাইটাল নেম। দেখো, ভাইটাল নেম গুলো কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ হচ্ছে যে এই নিয়োগ দুর্নীতি মামলায় কিভাবে যে সেটা মাথা থেকে একদম লেজ অব্দি এসছে, অর্থাৎ রুট অফ ক্রাইম, সেটার মধ্যে কিন্তু অনেক ভাইটাল পার্সনসরা ইনভলভ আছে। সেটা কিন্তু ইডি বা সিবিআই আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। তদন্ত যত এগিয়েছে তত কিন্তু নামগুলো সামনে আসছে। তারা কিন্তু আজকে রিপোর্টে উল্লেখ করেছেন যে ভাইটাল নেম ওই রিপোর্টে উল্লেখ আছে। সেই ভাইটাল নেমের মধ্যে কিন্তু রয়েছে বিধায়ক, রয়েছে কাউন্সিলর। তারা কিভাবে এই ক্রাইমের মধ্যে ইনভলভ হলো, অর্থাৎ অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে তারা কিভাবে হাত রয়েছে, তারা কিভাবে ইনভলভ, সেইটা বিষয়টাকে তারা উল্লেখ করেছেন। সেই কারণে তারা নাম এবং তাদের কি কার্যক্রম এই অপরাধের সঙ্গে তারা উল্লেখ করে বলে দিয়েছেন। কলকাতা বা তার বাইরে সংলগ্ন এলাকার কিন্তু বিধায়কের নাম রয়েছে, এমনটা কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।